আমার প্রাণপ্রিয় আমেরিকান বাঙালিরা যারা এখানে বসবাস করছেন, আমি তাদের উদ্দেশ্যেই ও বাংলাদেশের যারা আমার শিক্ষার্থী বা আমার ভিডিও দেখে থাকেন তাদের উদ্দেশ্যেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করেছি। প্রথমেই বলবো, আমি আমেরিকার আটলান্টা থেকে অর্থাৎ জর্জিয়া থেকে প্রতিদিন চেষ্টা করব আপনাদের উদ্দেশ্যেই এক একটা ওষুধ নিয়ে আলোচনা করার। অর্থাৎ আমার বাক্সে যে সকল ওষুধ আছে সেই সকল ওষুধের 5 মিনিটের ভিতরে 5 থেকে 10 মিনিটের ভিতরে চেষ্টা করব সেই সকল ওষুধের একটা বক্তব্য তুলে ধরার, সহজে যেন আপনারা বুঝতে পারেন। চলে আসি, আজকের আলোচনায় রেখেছি অ্যাকোনাইট নেফ। অর্থাৎ এই ওষুধটার কার্যকারিতা অথবা যেই 7টি লক্ষণের ভিত্তিতে আমরা অনায়াসেই প্রয়োগ করতে পারি সেটা নিয়ে আলোচনা। এবং টাইটেলের একটা জায়গায় লেখা আছে 1 ঘন্টার ডাক্তার। অর্থাৎ ডাক্তার ছাড়াও যারা পারিবারিক চিকিৎসা করতে চান, এই অ্যাকোনাইটটা সঙ্গে রেখেই সকল রকমের রোগের প্রাথমিকভাবে প্রয়োগ করে আপনারা দেখতে পারেন। সুতরাং ফলাফল অত্যন্ত ভালো এবং তার কোনো সাইড এফেক্ট নাই। যা কিছু হবে 1 ঘন্টার ভিতরেই এই ওষুধের ক্রিয়া, কার্যকলাপ, লক্ষণ সব কিছুই আপনারা বুঝতে পারবেন। সেই বিশ্বাস রেখেই এই ওষুধটা লিখেছি 1 ঘন্টার ডাক্তার। খালি যে চিকিৎসকেরা চিকিৎসা সেবা দিতে পারবেন এই ওষুধ দিয়ে তা নয়, চিকিৎসা ছাড়াও যারা হোমিওপ্যাথিক কিছু জানেন অথবা পারিবারিক সেবা দিতে চান তারাও অনায়াসে ঘরে রেখে এই ওষুধটা সকল রোগীর ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন। চলে আসি তাহলে, কি কি লক্ষণের উপর ভিত্তি করে আমরা এই সকল ওষুধ প্রয়োগ করতে পারি সেই লক্ষণগুলো আলোচনা করব। এবং তারপরে ট্রায়াল অর্থাৎ 3টা ওষুধের লক্ষণের ভিত্তিতে এবং পরে কোন কোন ওষুধে সেটা কাজ করে, কোন কোন রোগে কাজ করে সেটা বলেই আলোচনা শেষ করব। চলে আসি। সুতরাং প্রথমেই হলো শুষ্ক শীতল বায়ু অথবা অতি উত্তপ্ত বায়ুতে কোনো যদি রোগ হয় তাহলে 1 নম্বর অ্যাকোনাইটের কথা মনে রাখার চেষ্টা করবেন। আমি আবারও বলছি, শুষ্ক শীতল বাতাস ও অতি উত্তপ্ত বাতাসের কারণে যে সকল রোগ হয়ে থাকে, হঠাৎ পীড়ার আক্রমণ এবং বৃদ্ধি, যেটা আমরা বলে থাকি টর্নেডো অথবা কালবৈশাখীর মতন যদি কোনো রোগ আক্রমণ করে তাহলে। আর 3 নম্বর হলো ভয়, মৃত্যু ভয় এবং মৃত্যুর জন্য আতঙ্ক। 4 নম্বর হলো গর্মহীনতা, অর্থাৎ ঘামবিহীনভাবে যে সকল রোগে হয়ে থাকুক, একমাত্র হৃদরোগ ছাড়া সকল রোগেরই ঘাম থাকে না, এটা মনে রাখার চেষ্টা করবেন। 5 নম্বর হলো পিপাসা, অত্যন্ত পিপাসা, জল ছাড়া সবই তিতা লাগে, মনে রাখবেন চায়নাতে জলও তিতা লাগে। 6 নম্বর মৃত্যু অনিবার্য, অর্থাৎ আর তাকে ওষুধ দিয়ে ভালো হবে না, এই কথা বারবারই উনি বলে থাকেন। 7 নম্বর অনিবার্য অসহ্য তীব্র ব্যথা, যে ব্যথা সহ্য করা যায় না। ঠিক সেই রকমভাবে আমরা বলতে পারি অসহ্য বা সহ্য করা যায় না তীব্র ব্যথা 3টা ওষুধের যদি নাম বলি তাহলে অ্যাকোনাইট, ক্যামোমিলা এবং কফিয়া। ঠিক সেরকম অস্থিরতার জন্য যদি আমরা বলে থাকি অ্যাকোনাইট, আর্সেনিক এবং রাস্টক্স, এটাকে ট্রায়ো অথবা রেস্টলেস ওষুধ বলা হয়। আর ভয়ের যদি কোনো কারণে কুফল হয়ে থাকে অথবা ভয়ের কারণে কোনো যদি রোগ হয়ে থাকে তাহলে 3টা ওষুধের কথা মনে রাখবেন, ইগনিশিয়া, ভেরেট্রাম এবং ওপিয়াম, সঙ্গে অ্যাকোনাইট। এই 3টা ওষুধের কথা আমরা মনে রাখতে পারি। আর শুষ্ক বায়ুতে যদি রোগ হয় তাহলে অ্যাকোনাইট, ব্রায়োনিয়া, কোস্টিগাম এবং হিপাসাল। ঠিক সকল দিক বিবেচনা করেই এই ওষুধটাকে মনে রাখবেন এবং ওষুধগুলো প্রয়োগ করার চেষ্টা করবেন। আর সকল রকমের রোগের, অর্থাৎ যে সকল রোগ হলেই আমরা অনেক সময় কিছুই বুঝতে পারি না এবং সেই সকল রোগেই এটা প্রথমেই আপনারা ব্যবহার করতে পারেন। আমি কেন বললাম 1 ঘন্টার ডাক্তার, সেটার কারণ হলো যে কোনো ক্ষেত্রেই প্রথমেই আমরা অ্যাকোনাইট আধা ঘন্টা বা 15 মিনিট পর দিয়ে 1 ঘন্টার ভিতরে ফলাফল না পেলেই বুঝতে হবে অ্যাকোনাইটের আর কোনো কাজ নাই।
ঠিক সেভাবে আমরা মনে রাখতে পারি বেলেডোনার সঙ্গে এটার পার্থক্য। বেলেডোনাতে একদিকে গাল লালে অ্যাকোনেট আমরা প্রয়োগ করতে পারি, আর মুখমণ্ডল লালে আমরা বেলেডোনা প্রয়োগ করতে পারি। মনে রাখতে হবে বুক এবং শ্বাসকষ্ট বা সকল রোগের ব্যথা বেদনা পা থেকে বুক পর্যন্ত যখন হয় তখন আমরা অ্যাকোনাইট প্রয়োগ করতে পারি, আর মস্তিষ্কের কোনো যদি রোগ হয় তখন আমরা বেলেডোনা মনে করতে পারি। এভাবে পার্থক্যগুলো মনে রেখেই অ্যাকোনাইটকে আমরা ওষুধ সঙ্গে রাখার চেষ্টা করব, সেটা ডাক্তার হোক আর না হোক। পারিবারিকভাবে রাখা যায় এবং যে কোনো রোগেরই প্রথম অবস্থা সেটা প্রয়োগ করা যায়, 1 ঘন্টার ভিতরে তার ফলাফল পাওয়া যাবে বলে আমার বিশ্বাস। তাই অনুরোধ করছি, যারা ডাক্তারি করেন না অথবা যারা ডাক্তারি করেন, এই ওষুধকে সঙ্গে রেখেই প্রথমে রোগী দেখতে গেলেই এটা প্রয়োগ করে কেস টেকিং নেওয়ার চেষ্টা করবেন। তাতে করে জটিল রোগ অর্থাৎ তীব্র রোগের আকার হঠাৎ করে যদি কোনো রোগ আক্রমণ করে তাহলে তার পূর্ণাঙ্গ চিকিৎসা আপনি সেই মুহূর্তেই করতে পারবেন বলে আমার বিশ্বাস। মনে রাখতে হবে, সেখানে শততম বা দশমিক কোনো কথা বলছি না, অর্থাৎ 50 পদ্ধতি প্রয়োগ করার চেষ্টা করবেন। M1 বা M2 অথবা 15 মিনিট বা আধা ঘন্টা পর পর প্রয়োগ করে 1 ঘন্টার ভিতরে কাজ না পেলে বুঝবেন আপনার ওষুধের আর কোনো কাজ নাই, অথবা এই ওষুধের আর কোনো লক্ষণের সাথে আপনি সিলেকশন করতে পারেন নাই। যা হওয়ার 1 ঘন্টার ভিতরে হবে, এজন্যই নাম রেখেছি 1 ঘন্টার ডাক্তার অর্থাৎ চিকিৎসক। সুতরাং এই ওষুধটার সঙ্গে রাখার চেষ্টা করবেন, এই আহ্বান জানিয়ে আজকের এই আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।